বউ আইছো তুমি? আইছি। বসো। তুমি আমার খাইবার দাও, কিছু ভাত হয়নি এখনো? ভাত হয়ে গেছে তো, ভাতের মাটা গালায় নেই। হ্যাঁ বলে না। খিদে লাগছে গো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি করতেছি গো। বসো। তুমি জানাই তো ভাতের মাটাও করুক, তোমার সাথে করে কথা কই। এক সপ্তাহ আগে তুমি চাল আনছিল 1 কেজি। এই বেলা নেলে খাইব, ওই বেলায় কি খাইব কও? আমগো দুইজনের সংসার, তাই এরকম টানাটানি। আজকে যদি একটা বাচ্চা হইতো আমাগো, তাহলে কি খাওয়া লাগতো না? কেমনে চলতো তখন কও? ঠিক মতো কাম কাজও করো না তুমি, আমি কিছুই বুঝি না। তোমার সমস্যাটা কোন জায়গায়? বউ একটা কথা কই তোমারে, বলো। এই গ্রামের মধ্যে যে মহঙ্গা পড়ছে, দেশের মধ্যে কাজ কামও নাই। অনেক গৃহস্থের কাছে কইলাম যে আমার একটা কাজ দেন, কিন্তু ওরা কোনো মতে দিতেছে না, নাই কাজ। কি করুম কও? কি কইতেছো তুমি? কোনো কাজ কামই নাই, তাইলে আমরা বাঁচুম কেমনে, খামো কি? তুমি যে কাজ কাম না করো। আমি আরো কইছি কি, তুমি যদি একটা কাম পাও ঠিক মতো, তাহলে আমি আমার বাপের বাড়ি যাবো, যাই বাজানোর কাছে সব খুলে লাগবো, একটা গতিকরণ যায় নাকি। এখন গাড়ি ভাড়া ছাড়া তার যাওয়া যাবো না। তুমি তো কেমন পেটে তো ভাতই নাই, যাবোই কেমনে? এক কাম করি, নালে আমিও তোমার লগে যে কাম খোঁজ করি। ঘরের মধ্যে বইয়া থাকা কি সম্ভব কও? কেমনে সংসারটা চলবো? তুমি এটা কি কইলা? তুমি মহিলা মানুষ হয়ে কাজে যাইবা, আর আমি পুরুষ মানুষ হয়ে? না না বউ, এটা তুমি ঠিক কইলা না। শোনো, মন খারাপ করো না। ঢাকা শহরে নাকি গার্মেন্টস আছে, বুঝছো? অনেক মহিলা মানুষ যায় উনি চাকরি করে, আমি ওনার চাকরি করুম, সমস্যা কি? বউ সেটা একটা কথা বেশি ঠিক আছে, কিন্তু আমার ওই পাড়ার মাতাব্বর আছে না, আমার বলছে যে মিলন তুই কাজে আসিস, তোর কাজে দেবো না, কাজে গেলে 500 টাকা দিব, ওই টাকা নিয়ে আমরা দুইজন মিলে ঢাকায় যাবো। সত্যি কইতেছো? আমি ওইটাই চিন্তা করতেছি। তুমি যখন বাইরে কামই করবার দিবা না, তাহলে আমি যে চাকরি নেই, গার্মেন্টসে তো চাকরি করা পারো, তাহলে তার মানুষ দেখবো না, এলাকার মানুষ কম, তাহলে তো আমার সংসারটা সুন্দরভাবে চলবো। বউ আরেকটা কথা বলি, কও। তোমার চাকরি করানো লাগবে না, আমি চাকরি করুন, তুমি বইয়া খাইবা। কি কইতেছো? দুইজনে কাম করলে আমাকে সংসারে আয় হইব। আয় হলে আমি চাই না তোমারে, তুমি মানুষের কাজ করবা, চাকরি তো মানুষের কাজ, কিন্তু আমি চাই না তুমি অন্য করবা না। আমি চাকরি করুন, যা করা লাগে আমি করুন, তুমি শুধু বসে থাকো বাসায়। এই রাজ হইলা এখনই আবার না করলাম। আচ্ছা আমি আগে কাজ করে আসি, তোমার যেটা ভালো হয় সেটা আমরা করবো। ভাতের মাংস পড়ে গেছে, নিয়ে আসি। তাড়াতাড়ি করো, আমার খিদে লাগছে খুব, কাজ দেবো। আচ্ছা চলো, ঘরে চলো। চলো ঘরে যাই আমরা। বিশু, তাহলে ওই তাড়াতাড়ি লাগাও, তোর শিকড়টা বেশি সুবিধার না। ওই যে মাথা পড়ে আমার কাজ দিছে না, দাদা খেতে ঘাস বাঁচতে হবে। হ্যাঁ, ওই জন্য আমি ওই জায়গায় যাচ্ছি, তুমি কোনো কোথাও যাবা না, যত কষ্ট হোক আমার। হ্যাঁ আচ্ছা, আমি তোমার থেকে কই যাম, পাগল হইছো? তারপর আমার রক্ত বিক্রি করে তোমার আমি খাওয়াবো। কি কইতেছো না কইতেছো? তুমি যাও তো, আমি মাথা ঠান্ডা কইরা। আচ্ছা, আর তুমি খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ আচ্ছা। আরে মাছ ধর করছিল দাদা খেত, আবার এটা দিদি পাট খেত। ও ওই পাশে তো একটা খেত দাদা খেত আছে, তাই আমি এই পাট খাতটাই নিয়ে এলি। বিকেল তো হয়ে গেল, টাইম তো শেষ। মাদুর গাছের টাকা নিয়ে চাল কিনে নিয়ে আসতে হবে, ঘরে তো চাল নাই, ও তো বলেই দিচ্ছে। তাই কেমন কাজ তো শেষ, চল চলে যাই।
মিলন। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোরে তো খেত নিতে বার দিছি, এখনো তো বেলা 3 মানুষ আছে দেখা যায়। মাদবর সাহেব, বেলা 3 বেলা থাকলে কি হবো? এখনকার দিন বড় না, সময় দেখছেন, ঘড়ির টাইম দেখেন, 5টা বাজে গেছে গা। কাজ শেষ হয়েছে, এখন আমার টাকা দেন, ঘরের মধ্যে আমার চাউল নাই। মিলন, টাকা তো দিমই, কাম করছিস আমার খেতে, আমি টাকা দেবো না? টাকা দেবো তে তোর সংসারে হলো অভাব। এখন ঘটনা হচ্ছে তোর সংসারে যে অভাব, বউটা নিয়ে এসে আমার বাসায়, তো আমার বাড়িতে তোর রুমের অভাব নাই, রুম আছে, এক রুমে থাক, 2 জনে কাজ বাজ কর। তোর বউ কাজ করলে আমার সংসারে, তুই নিজেও কাজ করলি, তাহলে টাকাটা একটু বেশি পাইলি, মনে করেন যে সংসারটা ভালো চলবো। এটা কেমন হয়? মাদবর সাহেব, কথা আপনি ঠিক কইছেন, কিন্তু আমি গরিব হইতে পারি, আমার বউরে দিয়ে অন্য মানুষের কাজ করামো না। আমি যত পারুম তাই দিয়ে চলবো। আমরা ঘরে বাইরে 2 জন মানুষ, 4 টাকা কামাই করুম, আমরা 2 জনে কাজ চলা পারুম। আমি মানুষের কাজ করামো না বউরে, বুঝতে পারছেন? কারণ আমার টাকা দেন। মিলন, অভাবে মানুষের স্বভাব নষ্ট। দেখি কতদিন তুমি বউরে ঘরে বহায় বহায় এরকম খাওয়াও, আমি এটাই দেখবো। ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমার টাকা দিবেন না? টাকা ঢুকে আজকে আর দিব না, টাকা দিব হলো পরশু দিন, আজকে টাকা ঢুকে আর দিব না। আজকে যাও না, যাও। আজকে দিবেন না তাহলে? না, আজকে যাও না, আজকে যাও। আচ্ছা ঠিক আছে। মিলন রে, এত কইরা কইলাম যে তোর অভাবের সংসার, বউটা নিয়ে আমার বাড়িতে এসে থাক, ঘর বাড়ি আছে, 2 জন মিলে কাম কর, কাম করে দেখা। একটা কথাও শুনলো না, একটা কথাও মানলো না। এই যে পাতা পুঁতে খুইটা মুইটা বাড়িতে নিয়ে যাই, ভাত পাকাইয়া খাইবে, এত কষ্ট কি ভালো থেকে? যাই, বউটার লগে 2টা কথা কই। মিলন, কি গো, মিলনের বউ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি আইলাম, এই যে রোদি পুরা সুন্দর চেহারাটারে কি বানায় লাই, এত সুন্দর করে কইলাম। দেখি 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 চাচা আচ্ছা না, আরে কালো বানা ফেলাইছে রে চেহারাটা দিয়ে। মিলনে এত করে বুঝাইলাম, তো আমার কথা শুনলো না। আচ্ছা, আমি রাত্রে আইসো, আমি চাল ডাল যা লাগে টাকা পয়সা দিব। কি কইতেছেন চাচা? রাত করে আপনাকে বাড়িতে যাবো চাউলের লেগে? না চাচা, চাউল লাগবো না আমার। আমার স্বামী জানে তাতে আমার হইয়া জায়গা, সমস্যা নাই চাচা। আপনি চাউল আমগো লাগবো না, আমি যাই। যাইবে তো, একটু দাঁড়াও, 2টা কথা বলি, 2টা কথা কই। এটা তোমার ভালো লাগে, তোমার ঘরে লাগে, তোমার লাগে আমার খুব মায়া লাগে। তুমি রাত্রে যাইও, আমি চাল ডাল টাকা পয়সা কিছু দিয়ে দেবো, তোমরা এসে নিয়ে নিয়ে সংসার চালাই। না চাচা, লাগবো না চাউল ডাল, মানুষ দেখলে খারাপ করবো, বুঝছেন? অভাব তাতে কি হয়েছে? আমার স্বামী যা কামায় তাতেই আমাকে চলে যায়, দরকার পড়লে 1 বেলা খামু, তাও আপনি চাউল ডাল আমার লাগবো না। আর রাইতে আপনি যাইবার কোন, চাচি যদি দেখে উনি কি ভাববো? আমি যাইগা চাচা, থাকেন আপনি, আমার দেরি হয়ে যেতেছে, উনি আবার কাজের থেকে চলে আইবো। কেউ জানবো না, তোমার চাচি তো ঘুমায় থাকে। এই সময় তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। না চাচা, আমার সময় নাই, উনি আবার বাসায় চলে আইবো, ভাত রান্নার সময় হয়ে গেছে, পাতা কয়টা নিচে লিগা জায়গা, আমি আপনি থাকেন। আচ্ছা, দেখবো আমি, তোমার জামাইয়েরও যে ড্যামাক, তোমারও ওই তো ড্যামাক, দেখবো। যাও যাও, রাতে আবার আইসো, মনে যেন থাকে। বিলকুল দেওয়া কই গেছে? ও বউ, তুমি কখন আইছো? এই যে এখন আসলাম। কই গেছিলা দরজা দিয়ে? আমি যে পাতা টুকাই বেরিয়েছিলাম কটা। এই যে দেখো, তুমি আমার কথা বলছো না, পাতা টুকা বের গেছে। কত খড়ি আমার বাড়িতে রয়েছে, না গরিব বলে কি হলাম, খড়ি তো আছে। আরে আছে তো, ওই যে তোমার জাল জ্বালানোর সময় খড়িটা ধরে না, কটা পাতা দিলে তাড়াতাড়ি ধরে, বুঝছো? ওই লেগা। আচ্ছা যাক, ভালো আছে। শুনো, চালটা নামছো আজকে তো মাথা বড় টাকা দিল না। হ্যাঁ হ্যাঁ, কও কি মাতবর আজকেও টাকা দেয় নাই? না,
তাহলে আজকে তো না খাই ঘুমাইতে হইব। রাইতে তো কোনো চালও নাই, ভাত খাইবা কোন থেকে তুমি? বউ কত কি করি এখন? হ্যাঁ হ্যাঁ, আজকে অঙ্ক না খেয়ে থাকতে হইব। কও কি মাতবর টাকা দিল না? বউ হ্যাঁ কাইন্দ না, মাতবরের কাছে 2 কেজি চাল পামু আর 500 টাকা পামু। কি কও মাতবর চাচার কাছে তুমি চাল পাও? ও ওইসি কি একটা কথা, কেমনে যে তোমারে কই আমি বুঝতাছি না। কি হইছে? ওই যে বাগানে গেছিলাম পাতা টুকাইতে, বুঝছো? মাতবর চাচার লগে দেখা হয়েছিল। মাতবর চাচার কথাবার্তা কেমন জানি কইরা কয়। আমার কয় কি তুমি রাইতে আইসো, তোমার কয়টা চাল দিব মনে, বুঝছো? হ্যাঁ কে লেগে যে কথা কইলো আমি বুঝলাম না। আর তুমি চাল পাও দেখে কি কথা কইলো নাকি? আরে না, আমি চাল পাই, আমার 500 টাকা দিব আর চাল দিব, এটা দিয়ে আমাকে কাম লাগু দেয়। আমার কইলো তোমার তো অভাবে সংসার তুমি আইও, তোমার চাল দিব মনে, আমার এই কথা কইলো। আর আর আমার কোনো কিছু কথা আছে, ওখানে মনে হয় তোমার কামের বিষয়ে কোনো কিছু কয় নাকি, জামুই নাকি? তাহলে আসলে যাবো নাকি তুমি কছে? ওখানে তোমার তো যাইতে কয় নাই, আমার যাইবার কইছিল। মারা যাইবার কইছে, আমারে কই নাই। না তাহলে এটা কি করা যায়? তাহলে মাতবরের কি আমি ধরুম? তুমি ধরবা? মাতবর মানুষ, হ্যাঁ বলো কি তুমি পারবা? কও আমরা গরিব মানুষ। মাতবর হয়েছে কি হয়েছে? আমরা গরিব জনের মানুষ না। আমগো পাশে মাতবরের পাশে না 10 জন থাকবো, আমাকে পাশে 2 জন থাকবো। আরে শোনো, মাতবর মানুষ বড়লোক মানুষ, আমরা তো গরিব মানুষ। মনে করছে দুটা চাল দিলে যদি ওরা ভাত খেতে পারে, বড়লোক মানুষ বুঝো নাই? আর মাতবর মানুষটা তো এমনি গরিব মানুষকে সাহায্য করে বেড়ায়, বুঝো নাই? এমনি কিছুই না। আমার মনে হইলো, আমি ভাবতে ভাবতে জিনিসটা এলাম, নাইলে আমি একবার মাতবর চাচার লগে যা দেখাই করুমনি। তুমি টেনশন করো না। তাহলে তুমি যাইবা? হ্যাঁ যাই দেখি একবার। আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় এটাই করো। চলো আমরা এখন ঘরে যাই। আচ্ছা চলো যাই। থাক পাতা থাক, আমরা ঘরে যাই। দাঁড়া দাঁড়া, তুমি মিলুনে বউ না? দাঁড়া দাঁড়া। কি হয়েছে চাচা আপনি আবার দাঁড়া করাইলেন? আরে বাড়িতে যাইতে বললাম, আমি তো গেলাও না, তারপরে কোনো কথাও বললেন না। চাচা হাত ছাড়েন, হাত ছাড়েন কইছি। নাচটাও খুব সুন্দর। কি করতেছেন আপনি এগুলি? ছাড়েন আপনি আমারে, ছাড়েন চাচা। কি ব্যাপার? দাও না, তুমি আইছো দাও। চাচা আমার সাথে কেমন করতেছে, তোমার হাত টানাটানি করতেছে। চাচা আপনার স্বভাব এত খারাপ? আপনার বাড়িতে আমি কাজ করি, তারপর হলো আপনি এই যে আমার বউরের রাস্তাঘাটে অনেক কথা বলছেন। আমি 500 টাকা পাবো, 2 কেজি চাল পাবো, সেটা আমার দিলেন না। আর আমার বউরে রাত্রে আইবার করছেন, কি কেন আইবার করছেন কোন তো? আরে বাবা, আমি তো এই নজরে তোমার বউরে দেখিনি। কোন নজরে দেখেন? আমি তো দেখলাম নিজের চোখকে। আপনার চোখ এত খারাপ, আর এলাকার আপনি মাতবর, আর আমরা চাচা করে ডাকি। আমি না গরিব, আমার সংসার অভাব, তাই বলে আপনি সরলতার সুযোগ পেয়ে আমার এই সুন্দর বউটাকে আপনি এমন খারাপ কুনজর দিয়ে দেখতেছেন। এর একটা কথা হলো। আর আপনার চোখের নজরটা ভালো করেন, এলাকার মানুষ যদি শোনে তাহলে আপনাকে থুতু দিব। তো বাবা এই নজরে তাকাই নাই। আমার একটা মেয়ে ছিল, সেই মেয়েটা ঠিক তোমার এই বইয়ের মতো। আমার মেয়েটা মারা গেছে। হ্যাঁ, এই নজর, আমি এই নজরে তাকাই। আসলে সত্যি চাচা? হ্যাঁ সত্যি। কি কইতাছেন চাচা? আমার একটা মেয়ে ছিল তোমার মতো। আমার মতো আপনার একটা মেয়ে ছিল চাচা? আসলে আমারই বোঝার ভুল। আপনি কিসের লেগে আমার যাইতে কইছেন আমি এটা বুঝতে পারি না। আপনি যে আমার এত ভালোবাসেন আমি এটা বুঝি না চাচা। আপনি আমার মাফ করে দেন চাচা, আমার ভুল হয়েছে। আপনি আমার মেয়ের আসনে বহাইছেন, আমি বুঝি না চাচা, আমার মাফ করে চাচা দেন। আমার বউ, আমি আপনার বাড়িতে কাজ করব, আমার কাজের মজুরি দিবেন, আর আমার বউ আপনার দরকার পড়ে সেবা করবো বাপ হিসেবে। হ্যাঁ আপনি খুশি তো? শোনো, উনি তখন থেকে আমার বাপ, হ্যাঁ। বাপের সেবা মেয়ে করবো, এটা তো ভাগ্যের ব্যাপার। কও হ্যাঁ, এখন থেকে আমরা আপনার বাড়িতেই থাকবো। তাহলে এখন থেকে আমরা চাচার বাড়িতে থাকবো। আচ্ছা ঠিক আছে চাচা তাহলে আমরা যাই, কালকে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই চাচা। হ্যাঁ।